হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গণিত চ্যানেল। আমরা আজকে তোমাদের মাঝে সপ্তম শ্রেণীর ম্যাথমেটিক্সের কিছু সাজেস্টিভ কোশ্চেন, অর্থাৎ যেরকম কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে 2025 হাফ ইয়ারলি এক্সামে, সেরকম কিছু কোশ্চেন টাইপ আমরা নিয়ে এসেছি। কোশ্চেন প্যাটার্ন বলো, টাইপ বলো, যাই বলো, এরকম কিছু কোশ্চেন আমরা নিয়ে এসেছি যেগুলি হাফ ইয়ারলি এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এরকম কোশ্চেনই কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে। তাই আমরা তোমাদের সামনে তুলে ধরবো এই কোশ্চেনগুলি, যেগুলি তোমাদের প্রিপারেশনের জন্য সুবিধে হয়। তোমরা যে যার মতো করে ভালো করে প্রিপারেশান নিচ্ছ, তারপরেও এই ধরনের কোশ্চেনগুলি তোমরা একবার দেখে যাবে। পরীক্ষা দেওয়ার আগে এই ধরনের কোশ্চেনগুলি তোমরা একবার সলভ করার চেষ্টা করবে। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তো আমাদের গণিত চ্যানেলের যে সমস্ত ক্লাসগুলি আমরা দিচ্ছি তোমাদের জন্য, তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, স্কিপ না করে। খুব ইম্পর্ট্যান্ট একটি ক্লাস হতে যাচ্ছে আজকে তোমাদের জন্য। সপ্তম শ্রেণী যারা 2025 এক্সাম দেবে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি ক্লাস হতে যাচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং কী কী কোশ্চেন আমরা রেখেছি কোশ্চেনগুলি তোমরা একবার দেখার চেষ্টা করবে। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখানে আমরা প্রথমেই অখণ্ড সংখ্যা থেকে কিছু কোশ্চেন রেখেছি। প্রথমেই পরম মান নির্ণয় করো। পরম মান নির্ণয় করা বলতে এখানে সাইন জাস্ট আমরা চেঞ্জ করে দেবো। কারণ -6-এর পরম মান হবে +6, +19-এর পরম মান 19 হবে, -200-এর পরম মান 200 হবে। জাস্ট চিহ্নটি বাদ দিয়ে আমরা বাকি সংখ্যাগুলি আমরা বলে দেব। তারপরে নিচের সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে ছোটো থেকে আমরা বড় সাজাবো। তারপর সংখ্যা রেখে সাজে যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। 4 নম্বরে কোন সংখ্যাকে যুগজ অবেদ বলা হয় এবং কোন সংখ্যাকে গুণজ অবেদ বলা হয়। যুগজ অবেদ বলা হয় 0-কে এবং গুণজ অবেদ বলা হয় 1-কে। তারপর সত্য মিথ্যা এখানে দেওয়া আছে। এই ধরনের সত্য মিথ্যা কিন্তু আসতে পারে অখণ্ড সংখ্যা থেকে। তারপর দুটি সংখ্যার সমষ্টি -18, তাদের একটি সংখ্যা 58 হলে অপর সংখ্যাটি কত হবে। গুণফল নির্ণয় করো। এই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু বইয়ের মধ্যে পেয়ে যাবে। গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। গুণফল আসতে পারে, একটি কোশ্চেন থাকতে পারে গুণফল নির্ণয় করো। তারপরে ভাগ করো। এই ধরনের টাইপের ভাগটি কিন্তু তোমাদের বই অথবা নাও পেতে পারো। তোমরা কিন্তু এই ধরনের ভাগগুলি কিন্তু দেখবে এবং শূন্যস্থান পূরণ, ভাগের উপর শূন্যস্থান পূরণ দেওয়া থাকবে। এরকমভাবে শূন্যস্থান পূরণ দেওয়া আছে। এরকম শূন্যস্থান তোমাদের আসতে পারে পরীক্ষাতে। তারপর -9-এর যুগজ বিপরীত সংখ্যাটি কত হবে। -9-এর যুগজ বিপরীত সংখ্যা হবে 9। তারপর আছে ভগ্নাংশ এবং দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশের এরকম গুণ অঙ্ক দেওয়া থাকবে। তারপরে থাকবে ভগ্নাংশের ভাগ অঙ্ক দেওয়া থাকতে পারে। তারপরে এরকমভাবে কোশ্চেন 8 সমস্ত 5 ভাগের 2-কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 21 হবে। এ ধরনের কোশ্চেন থাকবে কিন্তু পরীক্ষাতে। তারপরে দশমিকের গুণ করো, দশমিকের ভাগ অঙ্ক, এগুলি তোমাদের করতে হবে। পাশাপাশি তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এগুলি কিন্তু অবশ্যই করতে হবে। বিশেষ করে 22, 23 এবং 23-24 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি আছে, সেই কোশ্চেনগুলি কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সলিউশন করতে হবে। তোমরা সেই কোশ্চেনগুলি সলিউশন করে নেবে। তো তোমরা এই কোশ্চেনগুলি 22, 23 এবং 23-24 সালে যে প্রিভিয়াস ইয়ার হাফ ইয়ারলি এক্সামের কোশ্চেনগুলি আছে, সেগুলি আমাদের গণিত চ্যানেলের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তোমাদের জাস্ট ক্লাস 7-এর যে প্লে লিস্টটি আছে, সেই প্লে লিস্টে গিয়ে তোমরা একটু খুঁজে নেবে। তোমরা এখানেই তোমরা কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি পেয়ে যাবে। সেই কোশ্চেনগুলি সলিউশন করে নিলে এবং আমরা যে কোশ্চেনগুলি প্যাটার্নগুলি তুলে ধরছি সেগুলি করে নিলে আশা করি তোমাদের আর এক্সট্রা কোনো অঙ্ক করতে হবে না। এখান থেকে তোমাদের 70-80% কমন পেয়ে যাবে। তোমরা এই কোশ্চেনগুলি অবশ্যই করবে। তারপরে আছে কিছু কোশ্চেন প্রশ্ন অঙ্ক। দুপুরবেলা কোনো থার্মোমিটারের পাঠ 0 দাগের উপর 10 ডিগ্রি সেলসিয়াস। যদি প্রতি ঘন্টায় 2 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা মধ্যরাত পর্যন্ত কমতে থাকে, তবে কখন তাপমাত্রা 0 দাগের নিচে 8 ডিগ্রি সেলসিয়াস হবে এবং মধ্যরাত্রি তাপমাত্রা কত হবে এটা নির্ণয় করতে হবে। তারপর এটার নিচে আরেকটি প্রশ্ন অঙ্ক আছে। এই ধরনের প্রশ্ন অঙ্ক কিন্তু আসে পরীক্ষাতে। তারপরে তোমাদের কিছু সঠিক উত্তর দেওয়া আছে। এখানে 4টি করে উত্তর দেওয়া আছে, কোন আনসারটা সঠিক হবে। এই ধরনের সঠিক উত্তর কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। এগুলি সবগুলি সঠিক উত্তর। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি এগুলি। নেক্সট তোমাদের তথ্য সংকলন থেকে বিশেষ কিছু দেওয়ার নেই। তোমরা টেক্সট বুকের যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি তোমরা সলিউশন করে নেবে। আমরা এখানে টেক্সট বুকের কোশ্চেনগুলি আমরা তুলে ধরেছি।
সেগুলি করে নিলে এক্সট্রা আর কোনো অঙ্ক করতে হবে না, সেগুলি থেকে তোমাদের চলে আসবে তথ্য সংকলন যে কোশ্চেনগুলি বইয়ে আছে সেগুলি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এগুলি থেকে কিন্তু প্রত্যেক বছর পরীক্ষাতে আসে কোনো না কোনো অঙ্ক, তোমরা এগুলি করে নেবে। তারপরে আছে গড় নির্ণয়, মধ্যমা এবং সংখ্যাগুরু নির্ণয় করতে বলা হয়েছে। সংখ্যাগুরু, মধ্যমা এবং গড়ের উপরে কিছু সত্য মিথ্যা দেওয়া আছে, সত্য মিথ্যাগুলি ইম্পর্ট্যান্ট আছে, সত্য মিথ্যাগুলি দেখবে। তারপরে আছে সম্ভাবনা, এগুলি এখানে 2টি অঙ্ক আছে টেক্সট বুকের মধ্যে। এই ধরনের টাইপের কোশ্চেনই কিন্তু আসবে সম্ভাবনা। তারপরে এটার মধ্যে তথ্য সংকলনের মধ্যে যে মনে রেখো যে পার্টটি আছে, মনে রেখো পার্টটি ভালো করে তোমরা দেখবে, কারণ এখান থেকে 1 মার্কসের কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এটা সম্পূর্ণ চ্যাপ্টার একটা রিভিশন হয়ে যাবে যদি এই মনে রেখো পার্টটি, যদি এখানে 10টা পয়েন্ট আছে সেই 10টা পয়েন্ট তোমাদের জানা থাকলে পুরো চ্যাপ্টারটি কিন্তু এখানে সংক্ষেপে দেওয়া আছে। তারপরে আছে সমাধান করো, এক্সের ভ্যালু বার করতে হবে। তারপর কোনো সংখ্যার সঙ্গে 3 গুণ করে 9 যোগ করলে সংখ্যাটি 30 হয়, সেই সংখ্যাটি কত হবে? কোন সংখ্যার সঙ্গে 61 যোগ করলে যোগফল 200 হবে? কোনো সংখ্যার 3/1 সঙ্গে ওই সংখ্যাটি 4/1 যোগ করলে যোগফল 35 হয়। তারপর এটা বিবৃতি আকারে লিখতে বলা হয়েছে, যেখানে প্রথমটা দেওয়া আছে p+4 = 15, তাহলে এখানে হবে p এবং 4 এর যোগফল হবে 15, এরকমভাবে লিখতে হবে স্টেটমেন্ট আকারে। তারপরে এখানে জ্যামিতির মধ্যে থেকে কিছু কোশ্চেন আমরা রেখেছি। সম্পূরক কোণ এবং পূরক কোণের মান নির্ণয় করতে বলা হয়েছে, শূন্যস্থান পূরণ। তারপরে কোণ যুগলের নাম, তারা যেরকমভাবে কন্ডিশন দেওয়া আছে, স্থল বিবৃতি কোণ, সন্নিহিত পূরক কোণ, সমান সম্পূরক কোণ, অসমান সম্পূরক কোণ, সন্নিহিত কোণ কিন্তু রৈখিক যুগল গঠন করে না। এই ধরনের কোণের মানগুলি এখান থেকে চিত্র থেকে আমাদের লিখতে হবে। তারপরে ত্রিভুজের মধ্যে, সরি এটা ত্রিভুজ না, রেখা এবং কোণ, রেখা এবং কোণের মধ্যে এই যে লাস্ট যে মনে রেখো পার্টটি আছে সেটা অবশ্যই দেখতে হবে, কারণ দুটি পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি, সম্পূরক কোণের সমষ্টি 180 ডিগ্রি, এগুলি কিন্তু তোমরা অবশ্যই মনে রাখতে হবে। এই যে কোশ্চেনগুলি, এই পয়েন্টগুলি খুব ইম্পর্ট্যান্ট, তাই তোমরা এগুলি দেখতে হবে। এখানে ত্রিভুজ থেকে একটি ত্রিভুজে কয়টি অংশ কী কী, মধ্যমা কাকে বলে, একটি ত্রিভুজে কয়টি মধ্যমা থাকে, ত্রিভুজে কয়টি উচ্চতা থাকে এবং ত্রিভুজের 3 কোণের যোগফলের সমষ্টি কত হয়, এবং একটি ত্রিভুজের কোণ দুটি 60 ডিগ্রি এবং 35 ডিগ্রি হলে অপর কোণের মান কত হবে। তারপরে আছে কোনো ত্রিভুজের একটি কোণ 120 ডিগ্রি এবং অপর দুটি কোণ সমান কোণ দুটির মান কত হবে। তারপরে আছে কোনো ত্রিভুজের একটি কোণ 80 ডিগ্রি এবং অপর দুটি কোণ অনুপাত 3:7 হলে কোণ দুটির মান কত। তারপরে একটি ত্রিভুজের 3টি করে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটি ত্রিভুজ গঠন করবে কিনা চেক করতে হবে। তো এ হলো আমাদের 2025-এর জন্য কিছু সাজেস্টিভ কোশ্চেন, যেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন মনে হয়েছে সেগুলি আমরা তুলে ধরেছি। তারপরে আরও আছে ত্রিভুজের মধ্যে কিছু শূন্যস্থান করতে হবে, সত্য মিথ্যা আছে। তারপরে এখানে প্রতিসাম্য থেকে এই যে এখানে দেওয়া আছে কিছু নাম দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, বর্গক্ষেত্র, সামান্তরিক, বৃত্ত, এগুলি কটি করে প্রতিসাম্য রেখা থাকবে, সেই প্রতিসাম্য রেখাগুলি আমাদের বার করতে হবে। তারপরে আছে ঘূর্ণন প্রতিসাম্যের মধ্যে এই কোশ্চেনগুলি তোমরা দেখে নেবে। বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কয়টি থাকে, আয়তক্ষেত্রের কয়টি থাকে, রম্বসের কয়টি থাকে, এগুলি একবার দেখে নেবে। তো এই হলো আমাদের ক্লাস 7 2025-এর হাফ ইয়ারলি কোশ্চেনের কিছু কোশ্চেন প্যাটার্ন আমরা তুলে ধরেছি, যেগুলি আমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা এই কোশ্চেনগুলি অবশ্যই দেখবে এবং আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলি আছে 22, 23 এবং 23, 24, বিশেষ করে এই 2 ইয়ারের কোশ্চেন পেপারগুলি অবশ্যই কিন্তু তোমরা সলিউশন করবে। তাহলে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্লাস আমাদের যে কোশ্চেন প্যাটার্ন তুলে ধরেছি সেই প্যাটার্ন থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা আনসার করতে পারবে। তাই এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা একবার পরীক্ষার আগে দেখার চেষ্টা করবে। তো আমাদের ক্লাসগুলি কেমন লেগেছে কমেন্টে জানাবে, ভালো লাগলে বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।